আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই শিরোনাম। দেশকে ধর্মহীন রাষ্ট্র বানানোর চক্রান্ত করছে সরকার, অভিযোগ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর জানিয়ে দিব গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না বলছেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। এদিকে আগামীর আন্দোলন, তৃণমূলকে উজ্জীবিত করতে মাঠে কৃষক দল। জানিয়ে দিব পটুয়াখালীতে নির্বাচন পরবর্তী সহিংসতায় গুরুতর আহত 4, গ্রেপ্তার 1। এদিকে মোদির জনপ্রিয়তার ভিত নড়িয়ে দেন যিনি, ইউটিউবার ধ্রুবরাঠি। এবং সর্বশেষ জানিয়ে দিব লোকসভার স্পিকারের পদ বাগাতে চান নাইডু। ভারতের নির্বাচনের পর এখন সরকার গঠন জোটের উপর নির্ভরশীল হয়ে পড়েছে নরেন্দ্র মোদী। এমন পরিস্থিতিতে আলোচনায় তেলেগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডু এবং বিহারের জনতা দল ইউনাইটেড জেডিইউ এর কর্ণধারা নীতিশ কুমার, তারা এবার মোদির কাছে বড় বড় পদ বাগাতে চাইছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। দেশকে ধর্মহীন রাষ্ট্র বানানোর চক্রান্ত হচ্ছে মির্জা ফখরুল। দেশের ওলামা মাশায়েখদের বিভিন্ন মন্ত্রণালয়, কারাবন্দী এবং সরকারের দমননীতির কঠোর সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, একটা ভয়াবহ ঘটনা ঘটেছে। প্রাইমারি স্কুলের পাঠ্য বই এমন সব কারিকুলাম আনছে সরকার যা আমাদের কালচারের বিরুদ্ধে, আমাদের কৃষ্টির বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে। তিনি বলেন, আমরা বড় হয়েছি ইসলামিক যে চিন্তাধারায়, সেই চিন্তা আমাদের ধর্মের মধ্যে রয়েছে। আজকে সেখান থেকে সম্পূর্ণভাবে বের করে নিয়ে এসে ধর্মহীন একটা রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে সরকার। গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে এক সভায় এসব কথা বলেন মহাসচিব। জাতীয়তাবাদী উলামা দলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না টুকু। যুবদলের সদ্য কারামুক্ত সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, জেল জুলুমের পরও আমরা করি না। একটি অনির্বাচিত অবৈধ সরকার দেশের মানুষকে জেলে রেখেছে, অত্যাচার করে ক্ষমতাকে চিরস্থায়ী করার চক্রান্ত করছে। সকল ষড়যন্ত্র ভেদ করে আমরা তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে এদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করব ইনশাল্লাহ। যতক্ষণ পর্যন্ত গণতন্ত্র এবং বেগম খালেদা জিয়া মুক্তি না পাবে ততদিন আমরা রাজপথ ছাড়ব না। জামিনে কারামুক্তর পর বুধবার 5 জুন রাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সাক্ষাৎকারে সংবর্ধনায় তিনি সব কথা বলেন। টুকু বলেন, আজকে ক্ষুদ্র কারাগার থেকে বৃহৎ কারাগারে প্রবেশ করেছি। দেশনেত্রীকে দীর্ঘদিন ধরে কারাগারে আবদ্ধ করে রাখা হয়েছে। তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে দেশান্তরীণ করে রাখা হয়েছে। দেশের জনগণের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে বাক স্বাধীনতা। জাতিকে সব থেকে উদ্ধার করতে আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনাকে বিদায় করব ইনশাল্লাহ। আগামীর আন্দোলন, তৃণমূলকে উজ্জীবিত করতে মাঠে কৃষক দল। সরকার বিরোধী আগামীর আন্দোলনকে সামনে রেখে তৃণমূলের সংগঠন এবং নেতাকর্মীদের উজ্জীবিত করতে মাঠে নেমেছে বিএনপির অন্যতম অঙ্গ এবং সহযোগী সংগঠন জাতীয়তাবাদী কৃষক দল। সংগঠনের নেতারা সাংগঠনিক জেলা এবং মহানগর মতবিনিময় সভা করছেন। গত 24 মে কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনের নেতৃত্বে সিরাজগঞ্জে মতবিনিময় সভার মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়েছে। সংগঠনটি ইতিমধ্যে 7টি সাংগঠনিক জেলায় মতবিনিময় সভা সম্পন্ন করেছে। 6 থেকে 9 জুন পর্যন্ত আরও 7 জেলায় সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে মিথ্যা মামলা প্রত্যাহার এবং গণতন্ত্র ভোটাধিকার আদায় লক্ষ্যে পর্যায়ক্রমে 82টি সাংগঠনিক জেলায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত এই কার্যক্রম চলবে বলে কৃষক দলের সূত্র থেকে জানা গেছে। পটুয়াখালীতে নির্বাচন পরবর্তী সহিংসতায় গুরুতর আহত 4, গ্রেপ্তার 1।
পটুয়াখালীর কলাপাড়ায় পরাজিত প্রার্থীর কর্মী সমর্থকদের হামলায় বিজয়ী চেয়ারম্যান প্রার্থীর 4 জন কর্মী গুরুতর আহত হয়েছেন। বুধবার 6 জুন রাত 8টার দিকে কলাপাড়ার বাসস্ট্যান্ড সংলগ্ন চৌরাস্তা এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সূত্র জানায় আহতদের মধ্যে মোকসেদ 45, সাইমুল ইসলাম 22 নামের 2 জন উন্নত চিকিৎসার জন্য ঢাকা এবং বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। অপর আহত সাকিব 15 এবং বাইজিদ 20 নামের 2 জনকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে মোকসেদ এবং সাইমুনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে চিকিৎসক। সূত্রটি আরও জানায়, বুধবার উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গণনা শেষে ঘোড়া প্রতীকের বিজয়ী প্রার্থী আব্দুল মোতালেব তালুকদারের কর্মী সমর্থকেরা রসপাড়া ভোট কেন্দ্র থেকে মিছিল নিয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ফিরছিলেন। প্রতিমতো বাসস্ট্যান্ড সংলগ্ন চৌরাস্তা এলাকায় দতকলম প্রতীকের পরাজিত চেয়ারম্যান প্রার্থী সৈয়দ আখতারুজ্জামান কোক্কা মিরার কর্মী সমর্থকেরা তাদের উপর হামলা চালায়। এতে 4 জন গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কলাপাড়ার ওসি আলী আহমেদ বলেছেন, পরাজিত প্রার্থীর কর্মী সমর্থকদের হামলায় 4 জন গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে 2 জন ভিকটিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা এবং বরিশালে পাঠানো হয়েছে। মোদির জনপ্রিয়তার ভিত নাড়িয়ে দেন যিনি, ইউটিউবার ধ্রুব রাঠি। ভারতের লোকসভা নির্বাচনের আপকি বার 400 পার, একবার 400 পার স্লোগানে নির্বাচনের তুমুল প্রচারণায় নেমেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপি। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ 370 থেকে 400 আসনের বেশি পেয়ে তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে। তবে চূড়ান্ত ফলে এসব জরিপ ভুল প্রমাণিত হয়েছে। 400 তো দূরের কথা, এমনকি 300 আসনে পায়নি এই বিজেপি। ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত ফল অনুযায়ী 543টি আসনের মধ্যে এনডিএ পেয়েছে 292টি। শুরু থেকেই বিজেপির প্রচার প্রচারণার কেন্দ্র ছিল নরেন্দ্র মোদী। হিন্দুস্তান টাইমস বলছে, মোদী এবার হ্যাটট্রিক করেছেন ঠিকই, কিন্তু পরিসংখ্যান অনুযায়ী তার ভোট কমেছে প্রায় 9%। ভারতের লোকসভা নির্বাচনের ফল ঘোষণা শুরুর পরপরই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে উঠে আসে একটি নাম, ধ্রুব রাঠি। ফেসবুক এক্সে ছড়িয়ে পড়েছে তার বিবৃতি, নেভার আন্ডার এস্টিমেট দ্য পাওয়ার অব দ্য কমন ম্যান। বলা হচ্ছে বিজেপি সাম্রাজ্যের ভিত নড়িয়ে দিয়েছেন এই ওয়ান ম্যান আর্মি। তবে ধ্রুব রাঠি কোনো রাজনীতিবিদ কিংবা সাংবাদিক নন, তিনি একজন ইউটিউবার। গত কয়েক মাসে নরেন্দ্র মোদী এবং তার দল বিজেপির কঠোর সমালোচনা করে একের পর এক ভিডিও তৈরি করেছিলেন তিনি। তার ভিডিও এতটাই জনপ্রিয় হয়েছে যে আল জাজিরা, ফ্রান্স 24, দ্য ইকোনমিস্ট, টাইম ম্যাগাজিন, দ্য টেলিগ্রাফ, দ্য প্রিন্ট, দ্য ইকোনমিক টাইমসের মতো আন্তর্জাতিক পত্রিকার শিরোনামে উঠে এসেছিলেন তিনি। টেলিগ্রাফ তাকে সম্বোধন করেছেন দ্য ট্রুথ টেলার। ফ্রান্স 24 তাকে প্রতিবেদনের শিরোনাম দিয়েছেন ইউটিউব সেনশন ধ্রুব রাঠি সরকারকে দায়বদ্ধ করে চলেছেন। ইকোনমিক্স টাইমস শিরোনাম দিয়েছিলেন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াইয়ে ভারতের ইউটিউবার্স। অন্যদিকে টাইম অফ ম্যাগাজিন নেক্সট জেনারেশন লিডারশিপ তালিকায় জায়গা করে নিয়েছেন ধ্রুব রাঠি। এমনকি মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফল ঘোষণা শুরুর পর ভারতের সংবাদ মাধ্যমও তাকে নিয়ে প্রতিবেদন ছেপেছে। আল জাজিরা বলছে, ভারতের লোকসভা নির্বাচনে নিবন্ধিত ভোটার ছিল 970 মিলিয়ন, অর্থাৎ 97 কোটি। এ নির্বাচনে শুরু থেকেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচার প্রচারণা চালিয়েছে সবকটি দল। বিশেষত হোয়াটসঅ্যাপে নরেন্দ্র মোদীর দল বিজেপি 5 মিলিয়ন চ্যানেল চালায় বলে জানা গেছে। হোয়াটসঅ্যাপে প্রায় 400 মিলিয়ন ভারতীয় ব্যবহারকারী রয়েছে। এটা নিঃসন্দেহে একটি বড় প্ল্যাটফর্ম, কিন্তু এর চেয়ে বড় প্ল্যাটফর্ম ইউটিউব। প্রায় 460 মিলিয়ন ভারতীয় ইউটিউব চালায়, যা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি। একটি গবেষণায় দেখা গিয়েছে, আল জাজিরা জানায়, ভারতীয় মূলধারার নিউজ চ্যানেলের সবচাইতে ইউটিউব এবং হোয়াটসঅ্যাপে পাওয়া খবরে বিশ্বাস করে বেশি। এই পটভূমিতে ইউটিউবকে শক্তিশালী উপস্থিতি নিয়ে আসেন ধ্রুব রাঠি। ইউটিউবে তার 21.7 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে, যা বিজেপির ইউটিউব চ্যানেলের প্রায় 4 গুণ বেশি। নরেন্দ্র মোদীর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে 23 মিলিয়ন এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাবস্ক্রাইব রয়েছে 6 মিলিয়ন। 29 বছর বয়সী ধ্রুব রাঠি আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, একসময় নরেন্দ্র মোদীর ভক্ত ছিলেন তিনি। তবে মোদীর এই ধরনের কর্মকাণ্ডের কারণে একনেতান্ত প্রতিষ্ঠার মতো স্বৈর মনতান্ত্রিক কারণে মোদীর বিরুদ্ধে খেপেছে এবার ভারতীয় সোশ্যাল মিডিয়ার কর্ণধারেরা।
লোকসভা স্পিকারের পদ বাগাতে চান নাইডু। ভারতের নির্বাচনের পর এখন সরকার গঠন জোটের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে আলোচনায় তেলেগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডু এবং বিহারের জনতা দল ইউনাইটেডের জেডিইউ কর্ণধারা নীতিশ কুমার আলোচনার এ সুযোগকে কাজে লাগাতে চায় তারা। সুযোগকে কাজে লাগিয়ে মোটা অঙ্ক করছেন চন্দ্রবাবু নাইডু। লোকসভার স্পিকারের পদ বাগিয়ে নিতে চাইছেন তিনি। বুধবার 5 জুন ভারতীয় সংবাদ মাধ্যম টুডের এক প্রতিবেদনে সব তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হচ্ছে, সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারায় টিডিপির সহায়তায় জোট গড়তে যাচ্ছে বিজেপি। এ জোটের দর কষাকষি নিয়ে নিজের জন্য স্পিকার পদের দাবি করেছেন নাইডু। ইন্ডিয়া টুডে জানিয়েছে, নাইডুর এমন সিদ্ধান্ত বিজেপির দর কষাকষিতে হজম করা বেশ কঠিন, তবে তাকে ছাড়া বিজেপির জোট গঠনও জটিল। এমন সুযোগকে কাজে লাগাতে শুরু করেছে নাইডু।